সোফিয়া তার এক্সরে দৃষ্টি সক্রিয় করে তার বাবাকে সাহায্য করার জন্য, যাতে সে বক্সের ভিতরে কি আছে দেখতে পারে। সোফিয়া দেখতে পারে একটি বক্স থেকে সোনালী আলো বের হচ্ছে এবং অন্য বক্সগুলো থেকে কালো ধোঁয়া বের হইতেছে। সোফিয়া তার বাবাকে সেই উজ্জ্বল বাক্সটিকে বিট করতে বলে, যা দেখে সবাই সোফিয়াকে নিয়ে হাসাহাসি শুরু করে, কারণ সেই বক্সটি আগে আগুনে পুড়ে গিয়েছিল। সবাই মনে করতেছিল এর ভিতরে কোনো গুপ্তধন থাকলেও তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবুও তার বাবা সেই বক্সটিকে কিনে নেয়। সোফিয়ার এই কাজের জন্য সবাই উপহাস করতেছিল। যখন প্রতিযোগী না পড়া বক্সটির জন্য 10 মিলিয়ন বেট করে, সোফিয়া সঙ্গে সঙ্গে 20 মিলিয়নের জন্য বিট করে। প্রতিযোগী লোকটিও দ্রুত 30 মিলিয়নের জন্য বিট করে। তারপর সোফিয়া উদার ভাবে বলে যে প্রতিযোগী লোকটি এই বক্সটি নিয়ে নি। তখনই প্রতিযোগী লোকটি বুঝতে পারলো যে সোফিয়া তাকে বোকা বানাচ্ছে। এরপর বক্সগুলো খুলতে শুরু করে দেওয়া হয়। সোফিয়ার বক্সটি থেকে শুধু পুরো আবর্জনার মতো জিনিস বের হইতেছিল, কিন্তু প্রতিযোগী লোকটির বক্স থেকে প্রচুর নীল সাদা সিনেমাটির আবাসপত্র বের হলো। যখন প্রতিযোগী লোকটি তার এগুলো নিয়ে গর্ব করতেছিল, তখন সোফিয়া সেই পুরো আবর্জনার মধ্যে থেকে একটি অক্ষত কাঠের বাক্স খুঁজে পায়। এই বাক্সটির ভিতরে একটি অমূল্য বিখ্যাত চিত্রকর্ম ছিল। একই সময় বিশেষজ্ঞরা প্রমাণ করে যে প্রতিযোগীর পাত্রগুলো আসলে আধুনিক নকল প্রতিলিপি। প্রতিযোগী লোকটি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়। এরপর সোফিয়া তার বাবার সাথে কোম্পানিতে আসে। সোফিয়া দেখলো যে তার বাবার কোম্পানিতে কালো ধোঁয়ার মতো ছায়া ভরে আছে। সোফিয়া তৎক্ষণাৎ বুঝতে পারলো যে তার বাবা বিপদে পড়তে পারে, যার কারণে সে কোম্পানির চারপাশে তাকাতে শুরু করে দেয়। তখনই সে সত্যি ফুলদানিতে রাখা একটা তাবিজ খুঁজে পায়। ফুলদানির পাশের ঘরটি পুরো কালো ধোঁয়ায় ভরে ছিল। সোফিয়া বুঝতে পারলো যে কেউ তার বাবাকে অভিশাপ দিয়েছে। যখন সোফিয়া এগিয়ে গিয়ে কালো ধোঁয়ার উৎস খুঁজতে শুরু করলো, তখনই হঠাৎ করে কেউ সোফিয়ার হাত ধরে ফেলে। তিনি সোফিয়ার বাবাই ছিলেন, যে সোফিয়াকে নিতে এসেছিল। সোফিয়া তার বাবাকে দেখতে পেরে সব কথাই তার বাবাকে বলে দেয় এবং বলে যে কেউ তাবিজের সাহায্যে তোমার ভাগ্য পরিবর্তন করেছে। কিন্তু বাবা সোফিয়ার উপরে বিশ্বাসী হয় না। তখনই সোফিয়া পাশের আলমারিটি খোলে, সেখানে অনেক তাবিজ রাখা ছিল। সেই তাবিজগুলোর মধ্যে একটি বিশেষ চুড়িও রাখা ছিল। সোফিয়া অনুমান করলো যে এই চুড়িটাই তার বাবার ভাগ্য পরিবর্তন করেছে। এরপর সোফিয়া তার বাবার বিস্তৃত দৃষ্টির সামনে একটি মন্ত্র পড়ে, সঙ্গে সঙ্গে সমস্ত তাবিজ অদৃশ্য হয়ে যায়। সোফিয়ার বাবা তখন ভাবতে শুরু করলো যে সে মজা করতেছে। তখনই সহকারী দৌড়ে ভিতরে আসে এবং জানায় যে কোম্পানিটি হঠাৎ করে কয়েক হাজার কোটি টাকার একটি বড় প্রজেক্ট পেয়েছে। বন্ধুরা, তোমরা সোফিয়ার মতো এক্সরে দৃষ্টিশক্তি পেলে কি করতা?